বিমল শঙ্কর নন্দ যিনি মারা গিয়েছেন, আমি সেই মৃত্যুর প্রতি সহানুভূতি রেখেই বলছি যে এইটা পোস্টপোল ভায়োলেন্স নয়, মিথ্যাচার করেছে মিথ্যাবাদী ভাইপো, এবং চোর ভাইপো ওখানে গিয়ে ডিমের বাড়ি খেয়েছে, ডিমের ঘা খেয়েছে। আমি একটু পরে দেখাবো কল্যাণ ব্যানার্জি আজকে চিৎপটাং হয়ে শুয়েছিলেন হুগলির রাস্তায়। এই কি ড্রামা চলছে এই রাজ্যে বলুন তো? না, প্রথমে একটা কথা বলি, একদম ব্যাপারটা স্পষ্ট করা ভালো। আমি কখনোই কোনো রাজনৈতিক নেতার উপর, কারোর উপর শারীরিক আক্রমণকে সমর্থন করি না। নিজে রাজনৈতিক কর্মী হয়ে একজন রাজনৈতিক কর্মী মার খাচ্ছে, এটা আমার কাছে খুব দুঃখজনক দৃশ্য, আমি কিছুতেই সমর্থন করতে পারি না। কিন্তু আমার তো কালকে অন্য একটি চ্যানেলে আমি ছিলাম, আমি পরিষ্কার বলেছিলাম এ অ্যাবসলিউট নাটকবাজি হচ্ছে এবং নাটকবাজি আনলিমিটেড। কেন নাটকবাজি আনলিমিটেড বললাম? হঠাৎ করে রাস্তায় নামার কারণ কিন্তু এই নাটকবাজি। হঠাৎ করে উনি রাস্তায় নামলেন কেন? আমার কথা, এই নির্বাচন হয়ে যাবার পরে ফলতাতে আর একটা নির্বাচন হয়েছিল, যে নির্বাচনটা বন্ধ করে দেওয়া হয়েছিল, বাতিল করা হয়েছিল, সেটা আবার নির্বাচন হয়েছিল। প্রচারে গিয়েছিলেন ওখানে? কেন যাননি? পাশে দাঁড়াননি কেন? বরং আমার তো ধারণা একে উইথড্র করানো হয়েছে বা সে নিজে পালিয়ে গেছে, তখন নিজে দাঁড়াতে পারেননি কেন আপনি? তখন দাঁড়াননি, এখন হঠাৎ এমন একজনের জন্য চলে গেলেন যাকে নিয়ে প্রচুর প্রশ্ন ওখানে আছে। এটা নাটকবাজি নয়? উনি নাটকবাজি করতে গিয়েছিলেন। তাহলে এই নাটকবাজিটা কেন করতে গিয়েছিলেন? কারণ একটা, দেখো গত কয়েকদিন ধরে এই নির্বাচনে পরাজয়ের পরে তৃণমূলের অনেক নেতা, বিশেষত যারা মুখপাত্র হয়ে এই টেলিভিশন চ্যানেলে এসে গলা ফাটাতেন তৃণমূলের হয়ে, তাদের একটা বড় অংশ তারা মুখ খুলছেন। কলকাতা পুরসভা থেকে কেউ কেউ পদত্যাগ করছেন, কেউ কেউ বিভিন্ন কমিটি থেকে ছেড়ে দিচ্ছেন, অধিকাংশই মুখ খুলছেন। তাদের সকলেরই লক্ষ্য একজন, এই এঁচোড়ে পাকা নেতা। এঁচোড়ে পাকা নেতারা প্রথমে আমি ব্যবহার করছিলাম, এখন দেখছি বেশ ভাইরাল হচ্ছে। এঁচোড়ে পাকা মানে অকাল পক্ষ, যে এক ফোঁটা রাজনীতি করেনি, ওপর থেকে হেলিকপ্টারে করে নামিয়ে দেওয়া হয়েছিল। তিনি হঠাৎ করে নেতা হয়ে, তাকে দেখে নাকি তৃণমূলের নেতাকর্মীরা সে একবার চোখ পাকালে নাকি বাথরুম করে ফেলতো। আমি জানি না ওটা কেমন দল, তার কেমন নেতা, সেই সিনিয়র নেতারাও একে ভয়ে থরথর করে কাঁপতো। উনি কোন নেতা হয়েছিলেন? এক এঁচোড়ে পাকা, কথা বলতে জানে না, কথায় কথায় লোকের বাপ তুলে গালি দেয়। এটা কোনো রাজনৈতিক সংস্কৃতি নেই, কিচ্ছু নেই। এই লোকটা উড়ে এসে জুড়ে বসেছিল, ফলে যারা তৃণমূল কর্মী তাদের রাগ থাকাটা অত্যন্ত স্বাভাবিক, এবং তারা মনে করছে যে তৃণমূলের পরাজয়ের জন্য এই এঁচোড়ে পাকা নেতাটি দায়ী, ফলে তাদের রাগটা অস্বাভাবিক কিছু নয়। আরেকটা কথা বলি, যে মানুষগুলো, আমি আজকে বহুদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতি লক্ষ্য করছি, সিপিএম এর আমলে নিজের জীবনকে, পরিবারকে বাজি রেখে, কারণ সিপিএম মোটেই ভালো কিছু নয়, সিপিএম এই ধরনের নোংরা রাজনীতির সৃষ্টিকর্তা পশ্চিমবঙ্গে, এটা আমি আগেও বলে এসেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। তৃণমূল ওই ছেঁড়া জুতোয় পা গলিয়েছে। যারা নিজের জীবনকে বাজি রেখে যারা তৃণমূলকে ক্ষমতায় এনেছিল, আস্তে আস্তে তাদের বাইরে বার করে দেওয়া হয়েছে। আর এই এঁচোড়ে পাকা নেতা যখন যখন হেলিকপ্টারে পরে ওপর থেকে নামলেন, সবার মাথার উপর পা দিয়ে হাঁটতে শুরু করলেন, আস্তে আস্তে তারা পুরো বেরিয়ে চলে গেল, এখন আর নেই তারা কোথাও। আজকে এই যে তৃণমূল পরাজিত হয়েছে, তারা কিন্তু এই এঁচোড়ে পাকাকে দায়ী করছে, ফলে এটা অস্বাভাবিক কিছু নয়। প্রাক্তন, আমি জাস্ট দু লাইনে শেষ করছি, প্রাক্তন এমএলএ যারা ঘনিষ্ঠ, তারাই মাথায় চাটি ফাটি মেরে দিয়েছে, তারাই ধাক্কাধুক্কি করেছে, এটা ওদের নিজেদের গোলমাল। এখন ভাবছে বিজেপির ওপর দোষ চাপিয়ে বাঁচবে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, মাননীয় রাজ্য সভাপতির কথা অনুযায়ী বিজেপি যদি একবার শুধু সবাইকে না আটকে রাখতো, পশ্চিমবঙ্গে ভয়াবহ পরিস্থিতি ঘটে যেত। আমরা মানুষের হাতে পায়ে ধরেছি, আপনারা হিংসার আশ্রয় নেবেন না। এখনো বলছি যে শান্ত থাকুন, এদের আইনের মুখোমুখি হতে দিন, আইন এদের সাজা দেবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।